আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন। ভর্তি করুন ব্লু বেলস মডেল স্কুলে। ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন। ব্লু বেলস মডেল স্কুলে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন 8768062450 অথবা 9153020534 এই নম্বরে। চাকরি কেলেঙ্কারি ও চাকরি চোরেদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি এবং যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। বহরমপুরে বিজেপির জেলা কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে খাগড়া সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে অংশ নেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ, জেলা বিজেপি নেতৃত্ব ও দলের অগণিত কর্মী সমর্থকরা। দলীয় পতাকা, প্ল্যাকার্ড এবং স্লোগানে মুখরিত এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে বিজেপির নেতৃত্ব সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। মিছিল চলাকালীন দিলীপ ঘোষ জানান, এই মুহূর্তে একদিকে চাকরি প্রার্থীদের টাকা খেয়ে বসে আছেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে হারানো চাকরি ফিরে পেতে গেলে পুলিশের মার খেতে হচ্ছে তাদের। এর থেকে বড় দুর্ভোগের বিষয় আর কি হতে পারে। তিনি আরও বলেন, সরকার যদি দ্রুত এই ইস্যুতে কোনো কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। মিছিল শেষে একটি প্রতিনিধির দল সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ করে। এই কর্মসূচির মাধ্যমে জেলা বিজেপি স্পষ্ট করে দিল যে চাকরি প্রার্থীদের পাশে থাকতেই তারা রাজপথে নেমেছে এবং ভবিষ্যতে এই আন্দোলন জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ। ওয়াকফ তো আইন হয়ে গেছে পার্লামেন্টে, কারো বাপের সামর্থ্য নেই ওটাকে সরায়, কিন্তু এখানকার যে 18,000 যোগ্য প্রার্থীর ভবিষ্যৎকে আপনি খেয়ে নিয়েছেন, তার ব্যাপারে কী হবে বলুন? ওয়াকফ ভুলে যান, সারা দেশ ভুলে গেছে। হিন্দু পাড়ায় আক্রমণ হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, থানার জালি দিয়ে ভয় দেখানো হচ্ছে, তখন মমতা ব্যানার্জি কোথায় থাকেন? পুলিশ কোথায় থাকে? ভয় দেখানো হচ্ছে হিন্দুদেরকে কেবল রাজনৈতিক স্বার্থে। সেই জন্য হিন্দুরা তলোয়ার নিয়ে রামনবমীতে রাস্তায় নেমেছে। ইন্ডিয়া জোট পার্লামেন্টে কেন বক্তব্য রাখলো না? রাহুল গান্ধী কেন আসেননি? প্রিয়াঙ্কা গান্ধী কেন আসেননি? তাদের বক্তব্য পার্লামেন্টের আগে রাস্তা অবরোধ করছেন। শাহিনবাগ আমরা জানি 1 বছর বন্ধ করার পরে বাড়ি চলে গেছেন। আজকে আর সিএ নিয়ে কেউ বিরোধিতা করে না, 370 নিয়ে কেউ বিরোধিতা করে না। কালকে ওয়াকফ আইন লাগু হয়ে যাবে, সবাই ভুলে যাবে। দেখুন, এই যে 8,000 অযোগ্য অবৈধ চাকরি প্রার্থী, তাদের কাছ থেকে মমতা ব্যানার্জির পার্টির লোকেরা টাকা খেয়েছে, আর যে 18,000 বৈধ সরকারি চাকরি বা শিক্ষা বিভাগের চাকরি প্রার্থী, চাকরি হারা, তারা পুলিশের লাঠি খাচ্ছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জি, যারা চাকরি হারিয়েছে, কাল কি খাবে ঠিক নাই, তাদের বিরুদ্ধে একটু মানবিকতা নেই, তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে। তো এরা, এই সরকার এদেরকে ন্যায় দেবে এটা কেউ আশা করে না। ডাক্তারবাবু নমস্কার। মুখ্যমন্ত্রী বলছেন ওয়াকফ নিয়ে সংখ্যালঘুরা দুঃখ পেয়েছেন, আপনাদের বলি বাংলায় ব্যবহার করে। আপনাদের একটাই কথা বলবো, অবিশ্বাস করবেন না, দিদি আপনাদের জন্য আছে। কাদের জন্য? জৈন ধর্মের লোকেদের জন্য। জৈন ধর্মের লোকেদের কোনো চিন্তা নেই, তারা নিশ্চিন্তে আছেন, শান্তিপ্রিয়। আর ভারতীয় সরকার, কেন্দ্র সরকার আছে, সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি ধর্মাবলম্বীকে তার অধিকারের সঙ্গে সুরক্ষিত করবে। অনেকে বলে বাংলা